বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাই ব্রাদারদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, এবং প্রবাসী যে সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাই বোনেরা রয়েছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমরা ইতিমধ্যে কয়েক সপ্তাহ যাবৎ ধরে দেখছি এই যে আমাদের এনসিপি নামক বা নাগরিক পার্টির কুলাঙ্গার নাসির পাটা উরুপে নাসির কুত্তা, এই কুত্তার বাচ্চা কিন্তু দেখেন শুধু আমাদের সেই মির্জা আব্বাসকে নিয়ে কুচুরি কুচুরি মন্তব্য করে নাই, সে আমাদের জনাব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেছে, পাশাপাশি তার ওয়াইফকে নিয়ে ডক্টর জুবাইদুর রহমানকে নিয়ে মন্তব্য করেছে, এবং তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করেছেন। এই নাসির পাটা উর্ফে হাসনাত আব্দুল্লাহ সহ ওদের কিন্তু জিহ্বা বেশি লম্বা হয়ে গেছে। তাদেরকে যদি আপনারা এখনই সামাল না দেন, তাহলে আমি মনে করি একদিন ভয়াবহ এই বাংলাদেশে বিপদ চলে আসবে। কারণ ওনারা হলো ভারতের দালাল, ভারতের গোলামি। এরা উপর দিয়ে বলে আমরা ভারতের দালাল না, কিন্তু তলে তলে ওই শেখ হাসিনা প্রেসিডেন্ট স্কুলের সাথে আঘাত করে এরা ভারতের সল্লায়, ভারতের লর সাথে পরামর্শ করে বাংলাদেশের সরকারকে, তারেক রহমানকে বিচ্ছিন্ন করতে চায় বাংলাদেশ থেকে। তাই আমি জাতীয়তাবাদী প্রেমিক যারা আছেন, যে যেখানে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি আমার এই দেশটাতে বেশি বেশি ফলো এবং শেয়ার করে সারা দুনিয়াতে সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে জানিয়ে দেন যে আমরা ঐক্য এবং ঐক্য থাকবো। আর আমি একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি যেটা শুরু করেছেন, যে ভালোবাসা দিয়ে শুরু করেছেন, সেই ভালোবাসা কিন্তু ভালো নয়। আপনি একটু কঠিন হন, ইস্পাতের মতো কঠিন হন। আপনি জানেন না দীর্ঘ 17 বছর এই বিএনপির নেতা কর্মীরা কত কষ্ট, তাদের কত অর্থ লুট হয়েছে, তাদের বাড়িঘর লুট হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট হয়েছে। এখন সেই একজন ইউসিম নামের কয়েকটি কুলাঙ্গার নাসির পাটা উরবে পাটা বেজরমা, সেই বেজরমা এবং হাসনাত আব্দুল্লাহ, তার বাবার পরিচয় নয়, মায়ের পরিচয় নয়, কয়েক মানুষ চিনে ওদেরকে। আর এই যে জামাত শফিউল্লাহ, তাকে বলে আমির হামজা বলে জিন্দা বলি যদি দেখতে চান, তাহলে ডাক্তার শফিউর রহমানকে দেখেন। নাউজুবিল্লাহ, আমির হামজা সাহেব, আপনি আরো কুলাঙ্গার বেশি। আপনি বলেন যদি আল্লাহ তাআলা বেহেস্ত করে নেয় বেহেস্তে, তাহলে নাকি সাতক্ষীরা সর্বপ্রথম নিবে। আর আপনি ওয়াজবাবিলে বলেন একটা মানুষ 100 বিয়ে করতে পারে, আমিও পারবো 100 বিয়ে করতে। এক জিনিস কতবার ভালো লাগে, এই সব কথা বলেন, কুলাঙ্গারগিরি করেন। কুলাঙ্গারদের জায়গা নাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল ত্যাগী নেতা কর্মী রয়েছেন, ওয়ার্ড থেকে ইউনিয়ন, শহর, বন্দর, বিভাগ, সকল নেতা কর্মীকে আমি হাতে ধরে পায়ে ধরে বলে, আপনার তারেক রহমানের কার্যালয়ে গিয়ে এবং পার্টি অফিসে গিয়ে আপনারা একটি স্লোগান করুন, এই দেশে রাজাকারের টাই নেই, এই দেশে এই নাসির কুলাঙ্গার উঠবে, নাসির পাটার তাই নেই। যদি এইগুলো আপনারা না করেন, তাহলে কিন্তু এই তারেক রহমানের সকল কাজকর্ম ব্যস্ত যাবে। কারণ ওনারা বড় ধরনের ষড়যন্ত্র করে দেখেন, এই যে গতকালকে আলিয়া মাদ্রাসার সেই ছাত্ররা কিভাবে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের এখনো ঘৃণা নেই, বিএনপির ভাইদের শরীরে রক্ত নেই। আমি মনে করি আপনারা যদি মনে করেন আমরা তো অনেক কিছু হয়ে গেছি, তাহলে হবে না। দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছেন। আর আজকে জামাত এনসিপি নামক বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম সেনাপ্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন। এই দেশকে কাদের কিনারা থেকে এনে বাঙালিকে সাহস যুগে আন্তর্জাতিকভাবে দেশটাকে লালন পালন করে অনেক উপরে নিয়ে যেতে চেয়েছিল। শত্রুরা তার পিছনে লেগে বাংলাদেশকে আবার ধ্বংস করার জন্য এই সেনাপ্রধান স্বৈরাচার এরশাদ এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সেদিন জিয়া রহমানের বিধবাপন্থী স্ত্রী আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখতে পারে না বিদায় সে গৃহিণী থেকে বিধবাপন্থী মা রাজপথে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশের আপন জনসাধারণকে নিয়ে সঙ্গে নিয়ে এই রাজনীতি করে এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দীর্ঘ 17 বছর আমার মাকে একেবারে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, আমার মাকে নির্যাতন করা হয়েছিল, আমার মাকে তিলে তিলে কষ্ট দিয়ে এই প্রেসিডেন্ট হাসিনা মেরেছিল, মারতে চেয়েছিল। কিন্তু এই আমাদের তারেক রহমানকে দীর্ঘ 17 বছর সেই প্রবাসে থাকতে হয়েছিল। বিএনপি আপনারা ভুলে যাবেন না, আপনারা ধান খেতে থাকতেন ভুলে যাবেন না। এখনো কিছু জামাত গুপ্ত
71-এর রাজাকাররা আমাদেরকে হুমকি দেয় আমরা নাকি আবারও পালাতে হবে, এনসিপি আমাদেরকে হুমকি দেয় আমরা নাকি আবার পালাতে হবে, তাদের বিষ দাঁত এবং তাদের জিহ্বা কেটে ফেলতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দালালি করে বাঁচতে চাই না, রাজপথে স্লোগান দিয়ে থাকতে চাই, আমরা আপোষ করতে চাই না, আমরা সংগ্রাম করতে চাই। আরেকটি সংগ্রাম আমাদের বিএনপির চেয়ারম্যান 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে করব, কারণ এদের জিহ্বা লম্বা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার ইশাককে নিয়ে মন্তব্য করে, সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে নিয়ে মন্তব্য করে, মির্জা ফখরুল আলমগীর সাহেবকে নিয়ে মন্তব্য করে, ওনারা আমির খসরু মাহমুদকে নিয়ে মন্তব্য করে, আমানুল্লাহ আমান সাহেবকে নিয়ে মন্তব্য করে, ওনারা বলতে বলতে বেশি বেড়ে গেছে। তাই এদের এখন মুখে লাগাম দিতে হবে। তাই আমি অনুরোধ করে বলবো, বিএনপি প্রেমীরা যারা আছেন, যাদের শরীরে রক্ত আছে, বিএনপির আদর্শকে বিশ্বাস করেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এবং লাইক কমেন্ট করে আপনারা জনাব তারেক রহমান এবং সারা পৃথিবীতে বিএনপি প্রেমীদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেন। এই বলে আজকের মতো শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের 31 দফার রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।